আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি মাটন। তবে এই মাটনটা একবার রান্না করে খেলে কথা দিচ্ছি বারবার বানাতে বাধ্য হবেন। তবে এই মাটন রেসিপিটিতে আছে কিছু সিক্রেট মশলা, যেটি আপনাকে সাহায্য করবে রাজকীয় বা রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য। এটি বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এটি বানানো যেমনটাই সহজ তেমনটাই খেতে দুর্দান্ত লোভনীয় লাগে। এটি আপনারা চাইলে ভাত বা রুটি পরোটার সাথেও সার্ভ করে নিতে পারেন, আবার চাইলে যে কোনো জিরা রাইস বলো বা পোলাও সার্ভ করে নিতে পারো। এটা খেতে একদমই দুর্দান্ত। তবে রেসিপিটির মধ্যে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটি ফলো করলে অবশ্যই আপনিও পারবেন পারফেক্ট বানাতে। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ তেল। তেলটা আমি গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এখানে আমি মাটনটা যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই কুকারে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাঁড়ির মধ্যে বা যে কোনো পাতিলের মধ্যে বানিয়ে নিতে পারেন। এবার তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের পেস্টটা দানা দানা না হয়ে আসে। দানা দানা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এখানে আদা রসুনের পেস্টটা সুন্দরভাবে দানা দানা হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে দিয়ে দেবো আমি মাটনটা। এখানে আমি হাড় চর্বি সহ আধা কিলো মাটন নিয়েছি। এখানে হাড় চর্বি সহ মাটনটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটি দুর্দান্ত হবে। যারা মাটন খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি তারাও এই রেসিপিটির প্রেমে পড়ে যাবেন। এবার মাটনটা সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মাটনের একটা সুন্দর কালার চলে আসে। তারপর আমি এখানে দিয়ে দেবো কিছু গোটা মশলা। দিয়ে দিচ্ছি দারচিনি 1 ইঞ্চি পরিমাণ, 2টো এলাচ, বড় এলাচ নিয়েছি। এখানে আমি নিয়েছি 2 থেকে 3টে লবঙ্গ, আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোটা গোলমরিচ, আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ। গোলমরিচটা হচ্ছে যে গোলমরিচের পিছনে ডাঁটি থাকে। এবার আমি এটা সুন্দরভাবে কষিয়ে নেব। মাটনটা মশলার মধ্যে সুন্দরভাবে কষাতে হবে, যাতে মশলার গন্ধটা মাটনের মধ্যে ছড়িয়ে আসে। এখানে আমি গোটা মশলাটা দিয়ে 5 মিনিট মতন কষিয়ে নেব। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেও এটি বানিয়ে নিতে পারেন। এবার আমি 5 মিনিট পর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে আছে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে সুন্দরভাবে এখানে কষাতে থাকবো। এখানে পানি ছাড়াই আমি কষিয়ে নিতে থাকবো। এখানে আমি মাটনটা 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাটন থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ টক দই। এখানে আমি ফাটিয়ে দিইনি, এমনি আমি দিয়ে দিয়েছি। এবার টক দইটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখানে টক দইটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, নাহলে গ্রেভিটা কেটে যাবে। টক দইটা দেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাটন থেকে কতটা পরিমাণ পানি বের হচ্ছে। টক দইটা দেওয়ার পরে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এবার আমি 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটি জলদিও হবে আর খেতেও সুস্বাদু লাগবে। যখনই কোনো রেসিপিতে পানি ব্যবহার করার চেষ্টা করবেন তখন গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটি সুন্দর হবে।
এবার আমি এখানে পানি দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এখানে পানি দিয়ে আমি সিটি লাগিয়ে দেব। এখানে আমি বেশি পানি ব্যবহার করিনি, ওই হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার সিটি দিয়ে নেব 3 থেকে 4টে। যতক্ষণ সিটি হচ্ছে ততক্ষণ আমি এখানে মশলাটা বানিয়ে নেব। ভিডিওর প্রথমে যে বলেছিলাম যে সিক্রেট মশলা, এই সেই সিক্রেট মশলা এটি বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাজিরে, আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে, একটি জয়ত্রী, একটি দারচিনির টুকরো 1 ইঞ্চি মতন, আর 3 থেকে 4টে এলাচ। এটা এবার সুন্দরভাবে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, 7 থেকে 8টা কাজু বাদাম আর 4 থেকে 5টা কাঠবাদাম নিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। সেটিও সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। এখানে কুকারের মধ্যে 4 থেকে 5টা সিটি হয়ে গেছে। এবার আমি কুকার থেকে বাকি সিটিটা বার করে নিচ্ছি বা স্টিমটা বার করে নিচ্ছি এইভাবে। এবার ঢাকনা খুলে আমি একটু কষিয়ে নেব। এখানে সুন্দরভাবে পানি বের হয়ে মাটনটা সিদ্ধ হয়ে গেছে 80% মতন। বাকি 20% মতন এখানে মশলাটা দিয়ে আমি সিদ্ধ করব। কুকারের ঢাকনা খুলে একবার আমি কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজকে আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে দিয়ে দিচ্ছি। এবার আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 মিনিট মতন মাটনটাকে কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো পোস্ত বা বাদামের পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পোস্ত আর বাদামের পেস্টটা। এখানে বলে রাখি, পোস্তর বদলে আপনারা চাইলে যে কদুর বীজ বা কুমড়োর বীজটা হয় সেটি, বা তরমুজের বীজ যেটা হয় সেটিও পেস্ট বানিয়ে দিতে পারেন। টেস্টে কোনো ফারাক আসবে না। এবার পেস্টটা দিয়ে আমি সুন্দরভাবে আরও 2-1 বার কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলা বা সিক্রেট মশলা। এই সিক্রেট মশলাটার রেসিপির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। সত্যি করে বলছি, একবার হলেও বানিয়ে দেখতে পারো। বাড়িতে সকলেই পছন্দ করবে এই রেসিপিটি। মশলাটা দিয়ে এখানে আমি আরও 5 মিনিট মতন কষিয়ে নেব। এখানে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো শেষ পর্যায়ে কেওড়া ওয়াটার। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া ওয়াটার ইউজ করেছি। কেওড়া ওয়াটারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে বড় বড় রেস্টুরেন্টে বলো বা হোটেলে এইভাবেই বানিয়ে নেয়, একটু হলেও কেওড়া ওয়াটার দিয়ে থাকে। তাই আমি রেস্টুরেন্ট স্টাইল বানাবার চেষ্টা করেছি বলে তাই এখানে কেওড়া ওয়াটারটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার কেওড়া ওয়াটারটা দিয়ে আরও 2-1 বার কষিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আমি একটি বাটির মধ্যে বা বোউলের মধ্যে দেখিয়ে দিচ্ছি সার্ভ করে যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়ে থাকবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।